প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারদান মোল্লা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা আছি আজকে বরিশাল শহরে। এই বরিশাল শহরের কোন কোন জায়গায় কোন সৌন্দর্য বা কী পাওয়া যায় কিনতে, সেই সব জিনিসগুলো ফুটিয়ে তুলবো আজকে আপনাদের মাধ্যমে। আপনারা যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট বক্সে এসে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগতে আছে। যদি ভালো লাগে ইনশাল্লাহ আরও আমরা নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে উঠাবো। তাই কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই, আপনাদেরকে দেখাই বরিশালের কোন কোন জায়গায় কি আছে। আমরা চলে গেলাম। এখন আমরা যাইতেছি সদরঘাটের থেকে অটোতে চড়ে বরিশাল শহরটা ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের দর্শকদেরকে। আমাদের শেষ ভিডিও শেষ হবে বিবির পুষ্করিণী পার্কে দেয়া। এখন আছে আমরা বরিশাল মহসিং মার্কেট। এই মার্কেটে আসলে আপনি সব জিনিসই কম দামে পাওয়া যাবে। এটা হলো সদরঘাটের লগেই, সদরঘাটের মেইন রোডে উঠলে হাতের বাম পাশে পড়ে আর কি। এই মার্কেটে সব ধরনের জিনিস কম দামে পাওয়া যায় আর কি। আর সব জিনিসই এই মার্কেটে পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই যে মার্কেটে নাই। মানে আপনার যা প্রয়োজন আছে সবই। এটা হলো বরিশাল পোস্ট অফিস, হলো যে ফায়ার সার্ভিসের অফিস। এটা বরিশালের, এটা হলো জেলখানা, বরিশাল জেলখানা। এটা হলো বরিশাল সিটি কর্পোরেশনের অফিস। এটা সদরঘাট থেকে মেন রোড দিয়ে যাওয়ার সময় পরে এগুলা। আমরা এখন চলে যাব চক বাজারের দিকে। আমাদের গাড়ি চক বাজার যাবে, বরিশাল চক বাজার সিটি কর্পোরেশনের পাশ দিয়া। এটা হলো বরিশালের কানেক্টারি পার্ক। এই কানেক্টারি পার্কেই মানে বরিশালের জস কোটগুলা আছে। রাস্তার পাশে ফুটপাত, এটা হলো বরিশাল কোর্ট। এখন আমরা প্রায় এই চক বাজারের কাছাকাছি চলে আসি, বরিশাল চক বাজার। এই চক বাজারে আর কি আপনি যা লাগে আপনার কেনাকাটার জন্য সব কিছু পাওয়া যাবে। শাড়ি, চুড়ি, যা লাগে একটা মানুষের জীবনে চলার জন্য বা ঘর সাজানোর জন্য, এই বরিশাল চক বাজারে পাওয়া যাবে। এটাও বেশি না দূরে, সদরঘাটের পাশেই। অটো থেকে 10 টাকা ভাড়া লাগে আসতে এই চক বাজার, বরিশাল চক বাজার। সকল ধরনের মার্কেট এই চক বাজারে আছে। এটা হলো আপনার ঘড়ি টড়ি, এগুলো যার প্রয়োজনীয় নিত্য লাগবে এগুলার মার্কেট। এই হলো যা বরিশাল স্বর্ণের দোকানগুলা, মানে স্বর্ণ বিক্রি করে যে সেই দোকানগুলা, স্বর্ণের মার্কেট এগুলা বরিশাল। এটাও প্রায় বিবির পুষ্করিণীর কাছাকাছি। এটা হলো বরিশাল মেন শহর, মানে বরিশালের মেন ঘোরার যে জায়গা, মানে সৌন্দর্য যে জায়গা, সেই শহর বরিশালের। এটা হলো একটা মাজার। এই মাজার অনেকেই মানত করতে আসে, লেচুসার মাজার। আমরা আছি এখন বরিশাল কাঠপট্টি রোডে। কালা পাঞ্জাবিটা খুবই সুন্দর লাগে দেখতে, তাই আমরা একটু দেখলাম। আমরা বিবির পুষ্করিণীর কাছাকাছি এসে পড়ছি। এটা হলো সোনি র্যাংসের শোরুম, যাদের ফ্রিজ টিভি লাগবে। মোবাইলের মার্কেট। এই হলো যে আমাদের বিবির পুষ্করিণী পার্ক। আমরা চলে আসি এখন বিবির পুষ্করিণী পার্কে। এই পার্কে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, মানে কেমন লাগে রাতের বেলায় পার্কটা। সৌন্দর্যের যদি কোনো সৌন্দর্য থাকে বরিশালের ভিতরে, সেটা হলে বিবির পুষ্করিণী পার্ক। মানুষ সন্ধ্যার পরে আসে এই জায়গায় ভিড় করে, খাওয়া দাওয়া করে, ঘুরে ফিরে কথা বলে, সময় কাটায়, টাইম পাস করার জন্য একটা জায়গা। এটা অনেক সুন্দর একটি জায়গা, বরিশাল বিবির পুষ্করিণী পার্ক। বরিশাল সদরের মাঝখানে এটা। আমরা এখন আস্তে আস্তে হাঁটবো এই পার্কে।
নতুল্লা বাজার সিএনজি, নতুল্লা বাজার যাওয়া যায় জায়গা থেকে। যে মানুষ দাঁড়াইয়া দেখতে আছে, মানে অপরূপ সৌন্দর্য ভরা এই বরিশাল। আমি আমার পরিবার নিয়ে আসছি। এই লোকটা তাকায় দেখে আমি কি করি। এই জায়গায় আসলে আসলে মনটা ভরে যায়। রাতের বেলা আসলে এত সৌন্দর্যে ভরা এই বিবির পুষ্করণী পার্ক। তাই অনেক মানুষই এসে এই জায়গায় টাইম পাস করে, সময় কাটায়, খাওয়া দাওয়া করে। আমরা এখন আস্তে আস্তে যাব, যে জায়গায় খাবারগুলো বিক্রি করে ওই জায়গায় যাব। আমরা দেখতে দেখতে যাইতেছি। রাতের বেলা অনেক মানুষ ঘুরতে আসছে। এই পুকুর পাড় সবসময় সাজানো থাকে, লাইটিং করা থাকে, কারণ মানুষজন ঘুরতে আসে তো, দেখতে আসে রাতের বেলা। রাতের বেলা এই জায়গায় খুব ভালো লাগে, এই কারণে সবসময় সাজায় রাখে জারবাতি দিয়া। কত সুন্দর দেখেন। আপনারা কেউ যদি বরিশাল ঘুরতে আসেন, অবশ্যই বিবির পুষ্করণী বার রাত্রিবেলা আসবেন, সন্ধ্যার পরে আইসা দেখবেন বৈশা বৈশা। ভালো লাগবে আপনার মন। যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, অবশ্যই এই সৌন্দর্য দেখে আপনার কষ্ট দূর হয়ে যাওয়ার চেষ্টা হবে। কিছুক্ষণের জন্য হলেও আপনি কষ্ট ভুলে এই সৌন্দর্যের দিকে আপনি আকর্ষণীয় হবেন। আমরা প্রায় আইসা পড়ছি যে জায়গায় খাবারগুলা বিক্রি হয়, ওই জায়গার কাছাকাছি। একটা ঝর্ণা দেখা যায়, আপনার এখন এই ঝর্ণাটার কাছে যাব। কত সুন্দর ঝর্ণা দেখেন। এগুলা সন্ধ্যার পরে সব চালু হয়, দিনের বেলা বন্ধ থাকে। তাই দিনের বেলা আসলে আর কি এই সৌন্দর্যটা দেখা যায় না, রাতের বেলা আসলেই দেখা যায়। অপরূপ সৌন্দর্য ভরা এই বরিশাল জেলা মাসুন। এই যে আমরা খাবারের এই জায়গায় চলে এসেছি। এখন আমরা জুস খাবো, মানে অনেক হাঁটাহাঁটি করছি তো গরম লাগে, তাই একটু আমরা জুস খাবো। জুসের দোকানে দাঁড়ালাম আমরা লাচ্ছি খাবো। এক গ্লাস লাচ্ছি 80 টাকা করে। আমরা লাচ্ছি খাবো, তাই এখানে বসবো। এখন আমরা কি খাবে? চকলেট জুস খাবে আমার ছেলে। কত সুন্দর যে বরিশাল, আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আমার মোবাইলে চার্জ যতটা না সুন্দর লাগে, তার চেয়ে বেশি আরও বাস্তবে সুন্দর লাগে বরিশালের এই বিবির পুষ্করণী পার্ক। এই বিবির পুষ্করণী পার্ক সন্ধ্যার পরে প্রচুর লোক ভিড় করে, দেখে, বসে সৌন্দর্য উপভোগ করে। মন খারাপ থাকলে এটাও বিবির পুষ্করণী পার্কের এক অপর সাইডে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদেরকে বরিশাল জেলা কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের কাছে আজকের মতন এই জায়গায় ভিডিও আমরা শেষ করব। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তবে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে, আমাদের বরিশাল জেলা কেমন লাগছে আপনাদের কাছে, আমাদের বরিশাল জেলার সৌন্দর্য কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা আমরা ভুলটা ধরা দেবেন, পরবর্তী যে ভুলটা না করি আমরা। খোদা হাফেজ, ভালো থাকবেন।